তিনটে কাজ করবেন না, তাহলে সংসার থেকে জীবনের মতো লক্ষ্মী চলে যাবে। নারী কোন তিন কাজ করলে সংসারে লক্ষ্মী থাকে না জানেন? রান্না করতে করতে কোনো সময় হাতে দিয়ে মুখে দেবেন না, যেটা আপনারা করেন ওটা করা যাবে না, ওটা বুঝে আপনাকে রান্না করতে হবে। উচ্ছিষ্ট হয়ে গেল সব। অনেকে দেখবেন আবার আনাজ কাটার সময় ঝিঙেটা জিভে ঠেকিয়ে দেখে নেয় তিতো কিনা। লক্ষ্মী জীবনেও থাকবে না। জীবনে চুল খুলে রান্নাঘরে ঢুকবেন না। সন্ধ্যা হওয়ার যে টাইমে সন্ধ্যা লেখা থাকবে সূর্যাস্ত তার 24 মিনিট আগে থেকে চুল আঁচড়াবেন না, বিশেষ করে নারী জাতি। সিঁদুরও পড়বেন না, চুলও আঁচড়াবেন না, তাহলে লক্ষ্মী জীবনে বাড়িতে থাকবে না। এইগুলো মানে না বলে তো আজকে এই অবস্থা। একদিক দিয়ে আসছে আর একদিক দিয়ে শেষ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এগুলো একটু মেনে চলুন। আর যদি না কিছু মানতে পারেন তাহলে একটা কাজ করবেন, প্রত্যেক দিন স্নান করবেন, দুটো তুলসী পাতা নেবেন, তুলসী পাতা দুটো চোখে জল লাগিয়ে আর শিবলিঙ্গের মাথায় গিয়ে দিয়ে দেবেন। সংসার থেকে অশান্তি চলে যাবে। শিবকে আবার তুলসী পাতা দেয় নাকি? আমারই তো ভুল হয়ে গেছে। হ্যাঁ বলো তো, শিবকে কি দেয়? বেল পাতা। আমি ভুল করে তুলসী বলে দিয়েছি। যাক, ভুল যখন বলেছি ওটাই দিতে থাকো। কোথায় বলা আছে? বিষ্ণু পুরাণে, তুলসী হেমা তুল্লানি रत्ना तुल्लानी मंजूरी मंजूरी हरे बाके सबे दत्ता पुनर्जन्मो न विद्यते पुनर्जन्म न विद्यते। बेल पाता दिले 2 भाग फल, तुलसी पाता शिव के दिले 4 गुण फल। कोनटा देबे तोमराई भाबो की? আরে সকালবেলা হাঁটতে যাবার নাম করে চুরি করে ফুল দেওয়ার থেকে তো তুলসী পাতা দেওয়া ভালো। সেটা ভালো নয়? লোকের গাছের ফুল চুরি করে এনে ঠাকুরকে দেওয়ার থেকে কি করেন আপনি? পূজা। পূজা কাকে বলে? পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। তা চুরির ফুলটা পবিত্র উপাচার?